মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে হাঁটু ভেঙে বসে যায়। আমার নবী আমাকে এখন দোয়া শিখাইবে। নবীজি বিশেষভাবে আমাকে ডেকে বলতেছে, এগুলি আমার জন্য হাদিয়া। হায়রে, রাহমাতুল লিল আলামিন আমাকে হাদিয়া দিতেছে। কত বড় দামি জিনিস, কত বড় মহব্বতের জিনিস। নবীজি বলে, মুআয, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে তুমি দোয়াগুলো বেশি করে পড়বা। এই দোয়াটা তুমি বারবার পড়বা, বারবার পড়বা। আল্লাহর রাসূল মুআয ইবনে জাবালকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি মানবো, আপনি আমাকে দেন। আমিও আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে আল্লাহর জন্য ভালোবাসা এমন জিনিস আমাকে দিতেছেন, আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি বলে, শোনো শোনো, ভালো করে শোনো, তুমি সবসময় দোয়াটা বেশি করে পড়বা। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয রে, আল্লাহর কাছে তুমি বারবার চাইবা আর এই কথা বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর রাসূল এত কিছু থাকার পরেও তার বিশেষভাবে আমলটা কেন দিল? আমার যদি গভীর কোনো বন্ধু থাকে, তাকে যদি আমি ভালোবাসি, গোপনে তার ভালো ভালো জিনিস আমি দিতে চাই। নবীজি বলে, মুআয, তোমার আমি জিনিসটা দিলাম না। 1 নম্বর হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা। অর্থ হইল, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার স্মরণ করার তৌফিক দান করেন। যেইভাবে জিকির করলে আপনি খুশি হবেন, সেইভাবে জিকির করার তৌফিক আমাকে দান করেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা। 2 নম্বরে আল্লাহর কাছে তুমি বলবা, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। আল্লাহর দরবারে তুমি সব সময় শুকর আদায় করবা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতানাল ঈমান ওয়া খালাকানাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামা'i উম্মতিহি ওয়া ফুকাহা'i মিল্লাতিহি ওয়া নুজাবা'i তরিকতিহি আজমাইন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال الله تعالى عز وجل يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى عز وجل وإن تعدوا نعمة الله لا تحصوها. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ আজিজুল হক বাচ্চু মিয়া সাহেব, প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম সাহেব, আজকের যিনি প্রধান আলোচক ওমায়ের কুব্বাদি সাহেব, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, আল্লাহ পাক যার উপরে বারবার রহমতের দৃষ্টি আল্লাহ দান করে, আল্লাহর সেই বান্দাকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমি আপনি ওয়াজ মাহফিলে আসলাম, বসলাম, বললাম, শুনলাম, বর্তমানে আমরা নেক কাজের মধ্যে শামিল হয়ে আছি। কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করব, আমার আপনার হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেননা আমরা এখানে বসে কেউ গুনাহ করছি না, আমরা এখানে বসে কেউ গুনাহ করব না। যতক্ষণ আপনি এখানে বসে থাকবেন সমস্ত গুনাহ থেকে আমি আপনি মুক্ত থাকবো, আলহামদুলিল্লাহ বলুন। এই বাচ্চারা যে কথা কয়, এই কথা বললে তো ওয়াজ করা যাবে না। আর ওয়াজ এই বাচ্চাদের জন্য না, যারা বুঝবান, জ্ঞানবান তাদের জন্য। বাচ্চারা যেন চুপ করে বসে থাকে। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো অতক্ষণ আল্লাহর ফেরেশতারা আমাদের আমলনামায় কোনো গুনাহ লিখবে না। কেন? এখানে কোনো গুনাহের কাজ হবে না। এই এই কথা হচ্ছে, ওয়াজ মাহফিল, নসিহত পৃথিবীতে সর্বপ্রথম শুরু করেছেন আল্লাহ পাক তার নবীদেরকে দিয়া। পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ করেছেন নবীরা। কারা? নবীরা। এখন নবী নাই, সে নবীদের কাজগুলো নবীদের ওয়ারেসরা করতেছে। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এই কথা বলেছেন, মাউইজাতুল হাসানা, সুন্দর মোলায়েম ভাষায় তোমার উম্মতকে, জাতিকে নসিহত করতে থাকো। সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ছিল না, সব নবীর আমলে হজ ফরজ ছিল না, সব নবীর আমলে কোরআনে কারীমের 30 পারা ছিল না, কিন্তু সব নবীর বেলায় ওয়াজ নসিহত ছিল। সব নবীর বেলায় ওয়াজ করে, নসিহত করে তার উম্মতকে তারা বুঝিয়েছেন। কোন নবী 100 বছর ওয়াজ করেছেন, কোন নবী 1000 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কোন নবী তার উম্মতকে দাওয়াত দিতে যায়া, ওয়াজ করতে যায়া, নসিহত করতে যায়া উম্মতের হাতে উনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরপরেও কোন রসূল, কোন নবী আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা থেকে বিরত থাকে নাই। আল্লাহর কথা বলেই গিয়েছেন, ধর্মের কথা বলেই গিয়েছেন। জান যায় যাক, মান যায় যাক, দুনিয়া যায় যাক, সব কিছু হারাইতে পারে, মানুষকে আল্লাহর দিকে ডাকা বন্ধ করতে পারে না। আজকে আমার সামনে আমার সন্তান জাহান্নামী হচ্ছে, আজকে আমার সামনে আমার মেয়ে জাহান্নামী হচ্ছে, আজকে আমার সামনে আমার পাড়া মহল্লার মানুষ জাহান্নামী হচ্ছে, তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর নাফরমানি তারা করছে, আল্লাহর সাথে তারা জুলুম করছে। আর আমি দেখে দেখে তাকায়া তাকায়া আমি কিচ্ছু বলছি না। আমি বাবা তার কামতে করুক, আমার কাম আমি করি, আমার বেহেশতে আমি যাবো, তার দুজকে সে যাবে, তারে কোনো বলার দরকার নাই। এমন যদি হতো, যার যার চিন্তা যদি সে করত, সুদূর মক্কা মদিনা থেকে, সেই আরব দেশ থেকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেদের চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, প্রজন্মে যারা দুনিয়াতে আসবে, তারা যেন ইসলাম পায়, তারা যেন কোরআন পায়, তারা যেন জান্নাত চাইতে পারে, তারা যেন আল্লাহ মানতে পারে। আমার দায়িত্ব, আমি 50 বছর পরে যে সমস্ত মানুষ দুনিয়াতে আসবে
তাদেরকেও ইসলামের দাওয়াত দিব, তারা যেন সেই ইসলাম পায়, সেই মনোভাব নিয়ে আরবের মানুষ আমার রসুল এবং সাহাবাই কেরামেরা ইসলামের কাজ করেছে। আর তাদের কাজ করার বিনিময়ে আল্লাহ সেই সুদূর থেকে নোয়াখালী পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা যদি চিন্তা করত আমরা আরামে থাকবো, আমরা কেন এত কষ্ট করব, আমরা এত কষ্ট করার দরকার কি? নবীকে আমরা দেখছি, জাহান্নাম আমাদের জন্য হারাম, জান্নাতে আমরা যাব, এত কষ্ট করার তো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা বলি ও বিড়ি খাইতেছে খাক, ও গাঞ্জা খাইতেছে খাক, ও হারাম খাইতেছে খাক, হেরে বাধা দেওয়ার দরকার নাই, হেরে আবার বলারও দরকার নাই। হের হারাম হেরে জাহান্নামে নিবে, আমার নামাজ রোজা আমার হালাল আমার জান্নাতে নিবে। এই চিন্তা করে যদি সমাজে এইভাবে আমরা চলি, সাহাবীরা যদি এইভাবে চলতো, তাহলে কি আমাদের পর্যন্ত কোরআন পৌঁছতো? কথা বলেন পৌঁছতো? পৌঁছে নাই। আমার উপরে কিছু দায়িত্ব আছে, আমার উপরে কিছু কর্তব্য আছে। আমি রাসূলুল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক। আমাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে। আমার দায়িত্ব যদি আমি ত্রুটি করি, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবাবদিহি করতে হবে। আমার সামনে যদি আমার ছেলে আগুনে হাত দেয়, বলেন আমি কি তার হাতটা পুড়তে দিব? কথা বলেন না, দিব? দিব না। আমার সামনে যদি আমার মেয়ে গর্তে পড়ে যায়, আমি কি তাকে পড়তে দিব নাকি টেনে ধরবো? আমার সামনে যদি আমার ভাই সে যদি গাড়ির নিচে পড়তে যায়, গাড়ির অ্যাক্সিডেন্ট করবে, গাড়ির চাক্কার তলে পড়ে যায়, আর আমি যদি সেখানে দাঁড়ায় থাকি, আমি কি তারে গাড়ির চাক্কার নিচে পড়তে দিব নাকি তারে উদ্ধার করব? এই সমাজের মানুষ, আমার ফ্যামিলির মানুষ, আমার সন্তানেরা তারা জাহান্নামে পড়তেছে, তারা জাহান্নামের দিকে যাইতেছে, ওখান থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি কতটুক বাঁচাই না, আমি কতটুক দায়িত্ব আদায় করলাম? আমার দায়িত্ব অবহেলা আছে। আমার দায়িত্ব যদি অবহেলা থাকি, তাহলে আল্লাহর দরবারে আমি জাহান্নামে যাব না, জান্নাতে যাওয়ার আগে এই জবাবদিহি আল্লাহর কাছে আমি করতে হবে। জবাব দিতে হবে। কেন সন্তান, আমার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে, কিন্তু আমার সন্তান কেন সূরা ফাতিহাটা জানে না? কেন আমার সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না? কেন কোরআন সহি করে পড়তে পারে না? আমার বাবার যদি সেখানে অবহেলা থাকে, আল্লাহর দরবারে আমার বাবা, আমি বাবা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবই হইল, কিন্তু আমার সন্তানের কোরআন কেন হলো না? আমার সন্তানে কোরআন কেন পড়তে পারলো না? আমার মেয়ে কেন কোরআন পড়তে পারে না? সে ইংরেজি পারে, সে বাংলা পারে, সে হিন্দি পারে, সে সব পারে, কোরআন কেন পারে না? সেই জন্য আমার বাবার একটু দ্বিধাবোধ হয় না, একটু অনুভূতি আসে না, আল্লাহর কোরআন আমার সন্তান পড়তে পারে না। কারণ কি? এমনও অবস্থা হয়, নামাজ পড়তে যে কয়েকটা সূরা লাগে, 5-6টা সূরা লাগে। এই সমাজে বহুত মানুষ আছে নামাজের 5-6টা সূরা পর্যন্ত সহি শুদ্ধ করে জানে না। আছে না? না নাই? কিন্তু ইল্লা মাশাআল্লাহ নোয়াখালীর মানুষ এগুলির দিক দিয়ে আগায় আছে। এরা আল্লাহ দিলে জানে। কিতা ঠিক না? নোয়াখালীর মানুষ আল্লাহ তাআলা ধর্মের এলেমও দিয়েছে, দুনিয়ার এলেমও দিয়েছে, সেই জন্য অন্য অন্য দিক থেকে আপনারা একটু আগায়া আছেন। আমি তো অনেক জায়গায় বলি, নোয়াখালী যদি জন্ম না হতো, তাহলে বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ইসলাম পাইতো না, আরো 50 বছর লাগতো। এটা আপনারা নোয়াখালী থাইকা এটা অনুভব করতে পারবেন না। যদি বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করেন, তাহলে এটা অনুভব করতে পারবেন। নোয়াখালীর মানুষদের
কোরআনের পিছনে, ধর্মের পিছনে, ধর্মের বাণী সারা দুনিয়াতে পৌঁছানোর পিছনে অনেক অবদান আছে। বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে আমরা দেখি সেদিকের মানুষ অজু জানে না, নামাজ জানে না, গোসল জানে না, ফরজ গোসল কারে কয়, সুন্নত গোসল কারে কয়, এগুলি তারা জানে না। যাই হোক কিছু ইল্লা মাশাআল্লাহ জানে, তাও কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সাতপুর এই সমস্ত অঞ্চলের মানুষদের অবদান, আলেম ওলামাদের অবদানের কারণে উত্তরবঙ্গের মানুষেরা নামাজ রোজা কিছু শিখেছে। বগুড়া পার হয়ে একটা জেলা আছে জয়পুরহাট, আমি গেলাম সেখানে জয়পুরহাটে ওয়াজ করতে। তো জয়পুরহাটের শহরের পাশে বিশাল বড় রেল লাইন। তো এই রেল লাইনের ওখানে সাইনবোর্ড দেওয়া আছে নোয়াখালী গ্রাম। কি দেওয়া আছে? নোয়াখালী গ্রাম। কি রে, নোয়াখালী তো একটা জেলা, এটা আবার একটা গ্রাম হইল কে? তো জিজ্ঞেস করলাম, কিছু মুরব্বী পাইলাম, জিজ্ঞেস করলাম, চাচা এখানে নোয়াখালী গ্রাম কে? এখান থেকে ওই যে গ্রামের শেষ মাথা পর্যন্ত যা দেখছেন এরা সব নোয়াখালীর মানুষ। তুমি হেরা নোয়াখালী থেকে রাইখা এইখানে আসলো কে? তারা এখন আসে নাই তো, এরা আসছে হুজুর স্বাধীনের আগে আসছে কেউ, পরে আসছে কেউ, 40 বছর 50 বছর 60 বছর হয়ে গেছে তারা এই এলাকায় আসছে। এই এলাকায় আইসা মসজিদে, মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, এখানে সেখানে তারা ইমামতি করেছে এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তারা পরিচালনা করেছে। এক এক করে যেন তারা আসছে, আস্তে আস্তে এরা এখানে বাড়ি ঘর, নাতি পতি, বিবাহ শাদী হয়েছে এবং তাদের এই পুরা গ্রাম নোয়াখালীর মানুষেরা এখানে গ্রাম করছে। আর তাদের আসার দ্বারা তারা যদি এদেশে না আসতো হুজুর, আমরা নামাজ রোজা শিখতে পারতাম না, ওযু গোসল শিখতে পারতাম না। এরা এসে এসে আমাদের মসজিদের ভিতরে, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে তারা সূরা ফাতিহা পড়াইছে, আমাদেরকে তারা তাশাহুদ পড়াইছে, নামাজ শিখাইছে, কোরআন শিখাইছে। এদের তালিমের বিনিময় আমরা কিছু শিখতে পেরেছি। এরা যদি আজকে থেকে 40-50 বছর পর আগে না আসতো, আমরা এখনো সূরা ফাতিহা শিখতে পারতাম না। তাহলে অবদান আছে না নাই? এইভাবে সাহাবায়ে কেরাম মক্কা মদিনা থেকে হিজরত করে সারা দুনিয়াতে যখন ছড়িয়েছে, তাদের বিনিময় আমরাও কোরআন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের গুরুত্ব, কোরআনের মহত্ব তা কি, শিখলে লাভ কি, না শিখলে ক্ষতি কি, এগুলি আমরা বুঝতে চাই না। না শিখলে বহুত ক্ষতি আছে। আমার যদি নামাজ পড়ার জন্য 5-6টা সূরা যদি আমার জানা না থাকে, দুরুদ তাশাহুদ জানা না থাকে, সূরা ফাতিহা জানা না থাকে, সূরা ফাতিহার পরে যে কয়টা সূরা মিলাবো, এই সূরাগুলো যদি আমার জানা না থাকে, আমি যদি খানায় কাবার সামনে নিয়েও নামাজ পড়ি, আমার নামাজ হবে। আর যদি আমার সূরা ফাতিহা শুদ্ধ আছে, আমার তাশাহুদ শুদ্ধ আছে, নামাজের 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, নামাজ ভঙ্গের কারণ 19টা আছে, এগুলো যদি আমার জানা থাকে, আমি যদি ভাঙ্গা মসজিদেও নামাজ পড়ি, আমার নামাজ আল্লাহ গ্রহণ করে নেবে। কথা বলুন ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু মানুষ অকৃতজ্ঞ, আমরা মানুষ অকৃতজ্ঞ হয়ে গেছি, অকৃতজ্ঞ। আল্লাহ আমারে দেয় নাই, কি দেয় নাই? দুনিয়াতে কিছু সম্পদ আমারে দেয় নাই, আমার বাড়ি এখনো ভালো হয় নাই, আমার ঘর এখন বিল্ডিং হয় নাই, আমি এখন বড় কিছু হতে চাই, হতে পারি নাই। এই পেরেশানি আর লোভের কারণে আমার 50, 60, 70 বছরের জীবন পার হয়ে গেছে। আখিরাত যে আমার আছে, পরকালের যে সুবিশাল জান্নাত আমার আছে, সেই জান্নাতের কথা আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা মানুষ সে যদি শত চেষ্টা করে যে আমি দুনিয়াতে এটা হব, কিন্তু না, আপনি মনে করতে হবে দুনিয়ার পদবি, পদ, লোভ, লালসা, টাকা পয়সা, ক্ষমতা, দম, দৌলত, এই সবগুলো আল্লাহ দুনিয়াতে রেখেছেন আমাদের ভাগ্যের বিনিময়। কিসের বিনিময়? যারা বলেন না কিসের বিনিময়?
ভাগ্যে যদি আমার থাকে আমি এমপিও হতে পারবো, ভাগ্যে যদি আমার থাকে আমি মন্ত্রীও হতে পারবো, ভাগ্যে যদি আমার থাকে আমি শিল্পপতিও হতে পারবো, ভাগ্যে যদি আমার থাকে আমি বিশাল বড় কিছু হতে পারবো। ভাগ্যে যদি আমার না থাকে, বড় কিছু হওয়ার পরও সেগুলি আবার আমার হাত থেকে ছাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার সব কিছু আল্লাহ রেখেছেন ভাগ্যের বিনিময়। কিসের বিনিময়? জোরে বলেন কিসের বিনিময়? কিন্তু আল্লাহ জান্নাত রেখেছেন ভাগ্যের বিনিময় না, জান্নাত রেখেছেন আমলের বিনিময়। কথা বলেন কিসের বিনিময়? আমলের বিনিময়। আপনি এমন হাদিস কোরআন কোথাও পাবেন না ভাগ্যের গুণে আপনি বেহেশত পেয়ে যাবেন। আল্লাহ আমার ভাগ্যে বেহেশত রেখেছে, ভাগ্যে থাকলে আমি বেহেশত যেতেও পারবো না। ইবাদত বন্দেগীর পর দয়া হইলে আল্লাহ আপনাকে বেহেশত দিবে। ভাগ্যের কথা হলো বেহেশতের সাথে নয়, বেহেশতের সাথে ওয়াদা হলো আমলের, বেহেশতের সাথে ওয়াদা হলো আমল করতে হবে। যেই যেই কোয়ালিটিগুলো আল্লাহ বর্ণনা করেছেন সেই কোয়ালিটির গুণগুলো আমার ভিতরে আসতে হবে। আসার পরে আমি আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ আমার জান্নাত দিবে। তাহলে বোঝা গেল দুনিয়ার সব কিছু, দুনিয়ার পাওয়া, দুনিয়া হাতছাড়া, দুনিয়া অর্জন হওয়া, পদ পদবী সব কিছু আমার কাছে আসা যদি আমার ভাগ্যে থাকে আসবেই, আসবেই, আসবেই। কথা বলেন ঠিক কিনা? আবার আমার ভাগ্যে না, এটা আমার ছেড়ে চলে যাবে। কিন্তু জান্নাত এমন না, বেহেশত এমন না, এটা যখন আল্লাহ আপনাকে দিয়া দিছে এটা আর হাতছাড়া হবে না। বেহেশতের ভিতরে যে ঢুকে গেছে তাকে আর কোনোদিন বের করা হবে না। তোমাকে আমি জান্নাতের ভিতরে ঢুকিয়েছি, এখানে কোনো অশান্তি নাই, এখানে কোনো লয় নাই, ক্ষয় নাই, অভাব নাই, দুঃখ নাই, রোগ নাই, সুখ নাই, বিমারি নাই। আমি আল্লাহ তোমার বেহেশতের ভিতরে ঢুকাইয়া দিলাম, আর জান্নাত থেকে তোমাকে বের করা হবে না। তো সেজন্য আল্লাহর দরবারে ভালো ইবাদত করার জন্যে শুকর আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে ভালো ইবাদত মানে হুসনে ইবাদত, ইবাদতের সৌন্দর্য দান করেন। আল্লাহ আপনি আমাকে শুকর আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এগুলি আপনার সন্তুষ্ট মতো যেন ব্যবহার করতে পারে সেই তৌফিক আমাকে দেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা তো বলি হায় রে পাইলাম না, আমি বড় কিছু হতে পারলাম না, খোদা আমারে দেয় নাই, এলাকার সবার 5 তলা 6 তলা বিল্ডিং হয়ে গেছে, আমার এখনো টিন শিট রয়ে গেছে, আমার এখনো ঘর রয়ে গেছে, আমার এখনো টিনের ঘর রয়ে গেছে, খোদা আমারে কেন দুর্বল করে রাখছে, এদেরকে এত সবল করলো কেন? কারণ কি? এইভাবে মনে মনে অনেক জনে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে যায়, নাফরমান হয়ে যায়। আল্লাহ বলে তোমার ভিতরে যদি এই ধারণা আসে তুমি আমার অকৃতজ্ঞ বান্দা, তুমি যা পেয়েছো কোনোদিন এই অকৃতজ্ঞ হওয়ার কারণে এইগুলিও আমি তোমার থেকে ছিনিয়ে নিয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর শুকর আদায় করা শিখিয়েছেন। শুকর আদায় করো, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। তুমি কিভাবে সুন্দর ইবাদত করবে সে আল্লাহর কাছে সাহায্য চাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে খুব ভালোবাসতেন। তো যাদেরকে রাসূল একটু বেশি ভালোবাসতেন তাদেরকে কাছে নিয়ে অনেক সময় ভালো ভালো কিছু জিনিস রাসূল তাকে বলতেন, দামি দামি কিছু জিনিস তাদেরকে এক্সট্রা ভাবে বলতেন। এই তুমি এটা পালন করবা, তুমি জীবনে এটা ছাড়বা না, তোমাকে আমি রাসূল এই হাদিয়া দিয়া দিলাম, এটা তোমার জন্য আমি দিয়া দিলাম, তুমি এটা আমল করবা, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব হয়ে যাইবা। বিশেষ বিশেষ কিছু জিনিস সাহাবায়ে কেরামদেরকে নবীজি দিয়েছেন, বিশেষ জিনিস। তুমি দুনিয়াতেও দামি হবে, আখিরাতেও তুমি দামি হয়ে যাবে, এগুলি নাও আমার কাছ থেকে। শুকর আদায় করতে চাই না। মানুষ অকৃতজ্ঞ বান্দা হয়ে সে যদি মৃত্যুবরণ করে তো আল্লাহ বলে তোমার অকৃতজ্ঞতার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর মুমিনের সবচেয়ে বড় একটা গুণ হলো সে কৃতজ্ঞ বান্দা হবে। মুমিনের
সবচেয়ে বড় গুণ হলো সে কৃতজ্ঞ বান্দা। সে যা পেয়েছে হাই হুতাশ করবে না, তার উপরেই আল্লাহর দরবারে সে সবুর করবে, শুকর আদায় করবে। নবীজি বলেন যে উম্মতের ভিতরে দুইটা গুণ থাকে, সবুর এবং শুকর। আমার উম্মতের ভিতরে যদি দুইটা গুণ থাকে, সবুর এবং শুকর, এই সবুর এবং শুকর আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমার ওই উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলেন আপনি কি সবুর করবেন না শুকর করবেন? তা আল্লাহর ওলি বলল সবুর করলে কি হয়, শুকর করলে কি হয়? বললে আপনার ধন দৌলত সম্পদ আল্লাহ বাড়ায় দিবে। কার সবুর করলে কি হয়? তো সবুর করলে আল্লাহ বলেছেন ওই সবুরকারী বান্দার সাথে আল্লাহ নিজে সাথে থাকে। তো আল্লাহর ওলি বলে আমি সব সময় সবুর করব। সবুর করলে যদি আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমার সাথে থাকে, তাহলে এটাই আমার দরকার। শুকর তো আদায় করব, তার সাথে আমি আরো বেশি করে সবুর আদায় করব। এজন্য কৃতজ্ঞ বান্দা মুমিনের সিফাত হলো শুকর আদায় করা। কি করা? জোরে বলেন না, কি করা? শুকর আদায়। আজকে এখানে মাহফিল হইল, আপনাদের জন্য শুকর হইল যে কিছু দিনের কথা, কোরআনের কথা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বসে এখানে শুনবো। আর 1-2 ঘন্টা যে আপনারা এখানে বসে কোরআনের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের এই 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। সবাই মিলে যখন আমরা এখন গুনাহ থেকে বঞ্চিত, আল্লাহর নাফরমানি থেকে বঞ্চিত, বলেন এতক্ষণ যারা বসেছিলেন কোনো গুনাহ হয়েছে? কেউ বিড়ি টিড়ি খাইছেন? কথা কয় না, খাইছেন? গান বাদ্য করছেন? কারণে গালিগালাজ করেছেন? এভাবে একদিন, বছরে একদিন সবাই আমরা এখানে বসে 2-3 ঘন্টা মাহফিলকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা 3 ঘন্টা আজকে সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করতেছেন বসে রয়েছেন, আরে না, আপনারা এখানে যেভাবে বসে আছেন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়েও আরশ আজিমে বসা আছে। দুনিয়াতে জমায়েত হয়ে যারা এইভাবে আল্লাহর আলোচনা করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছে। এর জন্য শুকর। শামসু কমর সুরখ জমি আঞ্জুম আখতার, শামসু কমর সুরখ জমি আঞ্জুম আখতার, দশত জিবল ওয়াদি সাহরা ও সমন্দার, দশত জিবল ওয়াদি সাহরা ও সমন্দার, মোর মুলখতা মতর তৈর কবুতর, शाम से हर जुल्मत जो हमर असगार, गुलजार गुलो बुर्गु शजर किसने बनाया, गुलजार गुलो बुर्गु शजर किसने बनाया, तालिब मायूसी का होया सब जिसने बनाया, तालिब मायूसी का होया सब जिसने बनाया। রাহমাতুল্লিল আলামিন আমার আল্লাহ পয়গম্বরকে এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নিজে বলেন আমার পয়গম্বরের প্রশংসা আমি করি। আমার পয়গম্বরকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান আমি আল্লাহ আমার রাসূলকে দান করেছি। আর নবীজি বলেন আমি আল্লাহর কাছ থেকে যা কিছু পেয়েছি সব আল্লাহর দরবারে শুকর আদায় করি। নবীজি আল্লাহর কাছে সব সময় শুকর আদায় করতেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর শিখাইতো, এ সাহাবীরা তোমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ বান্দা হও, তোমরা নাফরমান হয়ো না। আল্লাহ নাফরমানকে পছন্দ করে না, জুলুমবাজকে পছন্দ করে না, বেঈমানকে পছন্দ করে না, কঠিন দিলওয়ালাকে আল্লাহ পছন্দ করে না। নবীজি এক সাহাবীকে ডাক দেয়া বলে, তার নাম হলো মুআজ বিন জাবাল। আল্লাহর রাসূল মুআজ বিন জাবালকে বলে, ইয়া মুআজ উহিব্বুকা ইয়া মুআজ, আমি তোমাকে ভালোবাসি রে মুআজ, আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি মহব্বত করি।
এ মুআজ, আমি পয়গম্বর, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন বলে, মুআজ, তোমাকে যে ভালোবাসি, তোমাকে যে মহব্বত করি, তুমি আমার মহব্বতের মানুষ, সেই জন্য তোমাকে কিছু উপহার দিতে চাই, তোমাকে কিছু দামি দামি জিনিস আমি দিতে চাই। যে যারে ভালোবাসি সে তারে সবচেয়ে দামি জিনিসটা দিতে পছন্দ করে, যে যারে মহব্বত করে তার কাছে ভালো জিনিসটা তারে দিতে পছন্দ করে। রাসূল বলে, মুআজ, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। মুআজ বলে, রাসূল গো, আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সাহাবীদের ভিতরে আর পয়গম্বরের ভিতরে আল্লাহর জন্য তাদের ভালোবাসা ছিল, সব সময় ভালোবাসতেন, বেশি বেশি তারা ভালোবাসতেন, একে অপরকে মহব্বত করতেন। আর সেই মহব্বতটা ছিল নিজের জন্য না, আল্লাহর জন্য। রাহমাতুল লিল আলামিন বলে, মুআজ, আমি যে তোমাকে ভালোবাসি সেই জন্য তোমাকে কিছু জিনিস আমি দিতে চাই, তোমাকে আমি মহব্বত করি, কিছু একটা জিনিস আমি তোমাকে দিতে চাই, সেই জিনিসগুলো হলো অনেক দামি। মুআজ যখন শুনছে আমার পয়গম্বর আমাকে কিছু দিবে, নবীজি আমারে কিছু দিতে চায়, সেই জন্য নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল আমার পয়গম্বরের কাছে হাঁটু ভেঙে একবারে চুপচাপ বসে গেছে, মনোযোগ দিয়ে নবীর কথাগুলো শোনার জন্য। আল্লাহর নবী তাকে দেওয়ার জন্য মুআজ ইবনে জাবালের হাত ধরে বলতেছেন, মুআজ রে, তোমাকে আমি এমন জিনিস দিব যে জিনিসের দ্বারা তুমি দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও তুমি কামিয়াব হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল মনে করলো, কি জিনিস যেন আমার পয়গম্বর আমাকে দেবে, কোন জিনিস যেন আমাকে দেবে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বসায়া বলতেছে, আমি তোমাকে তিনটা জিনিস এখন শেখাবো, এই তিনটা জিনিস তুমি মুখস্থ করবা। এক লাইনের ভিতরে তিনটা জিনিস আছে, এই তিনটা বাক্য তুমি মুখস্থ করবা। আর এই তিনটা জিনিস তোমাকে শিখায় দেওয়ার পর প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়াটা করবা। এই দোয়া কোনোদিন তুমি নামাজের পরে ভুলে যাইবা না, প্রত্যেক নামাজের পরে তুমি দোয়াটা পড়বা। আর এই দোয়া যখন পড়বা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে সম্মানী এবং নামি দামি বানায়া দেবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে হাঁটু ভেঙে বসে যায়। আমার নবী আমাকে এখন দোয়া শিখাইবে, নবীজি বিশেষভাবে আমাকে ডেকে বলতেছে, এগুলি আমার জন্য হাদিয়া। হায়রে, রাহমাতুল লিল আলামিন আমাকে হাদিয়া দিতেছে, কত বড় দামি জিনিস, কত বড় মহব্বতের জিনিস। নবীজি বলে, মুআজ, 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে তুমি দোয়াগুলো বেশি করে পড়বা। এই দোয়াটা তুমি বারবার পড়বা, বারবার পড়বা। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি মানবো, আপনি আমাকে দেন, আমিও আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে আল্লাহর জন্য ভালোবাসা এমন জিনিস আমাকে দিতেছেন, আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি বলে, শোনো শোনো, ভালো করে শোনো, তুমি সবসময় দোয়াটা বেশি করে পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ রে, আল্লাহর কাছে তুমি বারবার চাইবা আর এই কথা বলবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর রাসূল এত কিছু থাকার পরেও তার বিশেষভাবে আমলটা কেন দিল? আমার যদি গভীর কোনো বন্ধু থাকে, তাকে যদি আমি ভালোবাসি, গোপনে তার ভালো ভালো জিনিস আমি দিতে চাই। নবীজি বলে, মুআজ, তোমার আমি জিনিসটা দিলাম না। এক নম্বর হলো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা,
আলা যিকরিকা, অর্থ হইল আয় আল্লাহ আপনি আমাকে আপনার স্মরণ করার তৌফিক দান করেন, যেইভাবে জিকির করলে আপনি খুশি হবেন সেইভাবে জিকির করার তৌফিক আমাকে দান করেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, 2 নম্বরে আল্লাহর কাছে তুমি বলবা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকুরিকা, আল্লাহর দরবারে তুমি সব সময় শুকর আদায় করবা, শুকর আদায় করার তৌফিক যেন আল্লাহ পাক তোমাকে দান করে। 3 নম্বরে তুমি আল্লাহর কাছে বলবা ওয়া হুসনি ইবাদাতি, আল্লাহ আপনি আমাকে সুন্দর ইবাদত করার সুযোগ করে দিন। এই তো রাসূল তারা শিখাইল সুন্দর ইবাদত করার জন্য। সুন্দর ইবাদত আমাদের ভিতরে কি সুন্দর ইবাদত আছে? এই যে শীত নামছে, এই শীত নামার ভিতরে দেখা যায় যে একটু সামান্য কুয়াশা পড়েছে, শীত পড়েছে, তাই দেখা যায় মসজিদের ভিতরে লোকজন নাই। কথা বলেন ঠিক কিনা? প্রচন্ড ঠান্ডার ভিতরে মানুষ অজু যে করে, অনেক সময় অজুর 4টা ফরজও সে আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ যার অজুর হয় নাই তার নামাজ হয় নাই, যার নামাজ হয় নাই তার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল বলেন যে তুমি আল্লাহর কাছে সব সময় দোয়া করবা ওয়া হুসনি ইবাদাতি, আয় আল্লাহ আপনি আমাকে সুন্দর ইবাদত করার সুযোগ করে দেন। সুন্দর ইবাদত, হুসনি ইবাদত, ইবাদতের ভিতরে আপনি আমাকে সৌন্দর্য দান করে দেন। কি দান করে দেন বলেন না? বলে হুজুর হ্যাঁ আমরা তো ইবাদত করি, নামাজ পড়ি। দেখেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ভিতরে কিছু কিছু নামাজি ব্যক্তি, কিছু কিছু মুসল্লি, এরা নামাজ পড়েও জাহান্নামের ভিতরে যাবে, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আছে না? না নামাজি সে জাহান্নামে যাবে। নামাজ পড়তেছে, নামাজ দিয়ে তারে জান্নাতে নেবে, আর এই নামাজ তারে জাহান্নামে নিচ্ছে। কারণটা কি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বারবার বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কিন্তু আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমার যে ইবাদত বন্দেগী করো সেই ইবাদতটা তোমরা ভালো করে করো। আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে পরীক্ষা করব, হাসরের ময়দানে আমি তোমাকে পরীক্ষা করব। লিনাবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে কত সুন্দর করে ইবাদত বন্দেগী করেছে, কে কত সুন্দর করে আমাকে সিজদা দিয়েছে, কে কত সুন্দর করে আমার হুকুম পালন করেছে, কে কত বেশি ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ তা দেখব না। কে খাঁটিভাবে করেছে, কে সুন্দরভাবে করেছে, আমি আল্লাহ তোমার সুন্দর ইবাদতের পরীক্ষা নেব। কে কত আহসান, কত সুন্দর করে তুমি ইবাদত করেছো, আল্লাহ এটা দেখবে। কিন্তু আমরা তো দেখি সুন্দর ইবাদত আমার দরকার নেই, মসজিদে ঢুকলাম, কখন মসজিদ থেকে বের হব তাড়াহুড়া করতেছি, নামাজে দাঁড়িয়েছি, হ্যাঁ নামাজে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ছি। এই 4 রাকাত নামাজের ভিতরে পুরা চৌমোহনী চৌরাস্তা পর্যন্ত আমরা সব ঘুরে ঘুরে নামাজের ভিতরে সব দেখেছি। চৌমোহনী চৌরাস্তা ঘুরা শেষ, 4 রাকাত নামাজও আমার শেষ। কথা বলেন ঠিক কিনা? বলে এই নামাজের জন্য আল্লাহ বলতেছেন তোমার এই নামাজের জন্য আল্লাহ, রাসূল বলেন নামাজ শেষ আর নামাজের জন্য একটা কালো একটা নেকড়া, কালো একটা কাপড়, যখন তুমি নামাজে গুরুত্ব দাও নাই, হোসনে আখলাক হিসাবে নামাজটা গ্রহণ করো নাই, ইবাদতের সৌন্দর্য করে তুমি ইবাদত করো নাই, ওই নামাজের কই কালো কাপড়টা এইভাবে মুড়াইয়া তোমার মুখের মধ্যে নিক্ষেপ করে, ওই যে গুরুত্ব দেয় নাই নামাজে, সাজদায় গুরুত্ব দেয় নাই, ওযুয়ে গুরুত্ব দেয় নাই, রুকুর মধ্যে গুরুত্ব দেয় নাই, হোসনে আখলাক হিসাবে নামাজটা আদায় করে নাই,
নামাজের সৌন্দর্য নিয়ে সে আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল বলেন, একটা কালো নেকড়া হইয়া নামাজটা তোমার মুখের ভিতরে নিক্ষেপ করে তোমার জন্য বদদুয়া করতে করতে নামাজ আল্লাহর দরবারে চলে যায়। এর জন্য রাসূল তার সাহাবীকে শিখাইলেন হুসনে ইবাদত, সুন্দর ইবাদতের জন্য আল্লাহর কাছে তুমি পানা চাও, সুন্দর ইবাদতের জন্য আল্লাহর কাছে তুমি বলো, সুন্দর ইবাদতের জন্য আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। শুধু ইবাদত করলেই হবে না, শুধু নামাজ পড়লেই হবে না, এই নামাজ আমাকে যেন জাহান্নামে না নেয়, নামাজ যেন আমার জান্নাতের চাবি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন তার সাহাবীদেরকে কেন এই কথা বলল? আল্লাহর রাসূল বলেন, মুআজ, তোমার ইবাদতের ভিতরে যদি সৌন্দর্য না থাকে, তোমার ইবাদতের ভিতরে যদি তলব না থাকে, আগ্রহ না থাকে, ইবাদতের আগ্রহ হবে, ইবাদত সুন্দর হবে। 2 রাকাত নামাজ পড়তে কারো 5 মিনিট লাগে, কারো 4 মিনিট লাগে, কাও 2 মিনিটের ভিতরে 2 রাকাত নামাজ শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমরা জানো না আমার উম্মতের ভিতর থেকে যারা নামাজের সাজদা দিয়া পড়ে থাকে, একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে আরো বেশি দামি হয়ে যায়। একটা সাজদা আল্লাহর দরবারে যদি তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে যদি দামি হয়, সেই দামি জিনিসটা আমি আপনি কিভাবে আদায় করতে হয়? কথা বলেন, কতটুকু গুরুত্ব দিয়ে আদায় করতে হয়, কতটুকু যত্ন সহকারে আদায় করতে হয়। কিন্তু আমাদের তো এমন নাই। রাসূল বলেন, আসজিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদা আল্লাহর কাছে এত দামি, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে আরো বেশি দামি হয়ে যায়। তাই আল্লাহর রাসূল তার সাহাবীকে শিখাইলেন, মুআজ, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত সুন্দর করে তুমি নামাজ পড়বা, এটা আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ যেন তোমার নামাজে সৌন্দর্য দান করে, আল্লাহ যেন তোমার ইবাদতে সৌন্দর্য দান করে, আল্লাহ যেন তোমার ইবাদতের ভিতরে সৌন্দর্য ফুটায় ওঠার তৌফিক তোমাকে দান করে। এর জন্য আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে। 2 নম্বরে যে কথাটা বলেছে, তুমি শুকর আদায় করো, আল্লাহর দরবারে তুমি শুকর আদায় করবে, শুকরগুজার বান্দা হবে। আল্লাহর দরবারে শুকর আদায় করা এটাও একটা নেয়ামত, এটাও একটা ইবাদত। শুকর আদায় করা এটার নাম ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, কুরআন পড়া যেমন ইবাদত, আল্লাহর দরবারে শুকর আদায় করাটাও ইবাদত। মন থাকবে তো? এই বলেন, মন থাকবো। শুকর আদায় করা কি? শুকর আদায়টাও ইবাদত। মাস তুমি শুকর আদায় করো। আমি তো মনে করি আমারে বেশি টাকা দেয় নাই, আমি গরিব মানুষ, তো আমি কি শুকর আদায় করব? আমি তো মনে করি যে আমার বড় বিল্ডিং হয় নাই, ক্ষমতা হয় না, আমি একজন জনসাধারণ মানুষ, 3 বেলা খায়া দায়া আমি থাকি, আমি কি শুকর আদায় করব? ইকুটেকু নাই, দেন হালকা দেন, আমি কি শুকর আদায় করব? তা আমার যদি যে রিক্সা চালায়, যে ভ্যান চালায়, রিক্সা চালক, ভ্যান চালক, সে যদি কয় আমার আল্লাহ দুর্বল করে বানাইছে, আমি অত শুকর টুকুর কি আদায় করব? আরে বেটা, তুমি যে ঠ্যাং দিয়ে, তুমি যে পা দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, এই হাত, চোখ, এই পা, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমার ঠিক আছে বিদায় তুমি রিক্সা চালিয়ে খাইতে পারো। আর না হয় এটির যদি নষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তো ভিক্ষে করে খাওয়া লাগবে। কথা বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ তো এগুলো তোমাকে দিয়েছি, দেয় নাই কিভাবে? আমার এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ যত যা কিছু, 5 ফুস, হাত পা, রগ রেশা যা কিছু দিয়েছে, 360টা স্প্রিং এর মতো জোড়া আল্লাহ আমার এই বডির ভিতরে দান করছে। এগুলি সব হলো আল্লাহর নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় 50,000 টাকা দেওয়া হবে, আপনার হাত একটা কেটে দেন, যে আমার একটা হাতের প্রয়োজন,
50,000 টাকার বিনিময়ে একটা গরিব মানুষ তার হাতটা কেটে দেবে না, হাত বিক্রি করবে না। 1 লক্ষ টাকার বিনিময়ে কেউ একটা চক্ষু বিক্রি করে না। বলে তোমার আমার কিডনির প্রয়োজন, তোমাকে 1 লক্ষ টাকা দেব, কিডনি দাও, কেউ কিডনি বিক্রি করবে না। আল্লাহ ডাক দেয়া কয় মুমিন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি যদি চিন্তা করো তোমাকে কিছু দেই না, এটা হবে তোমার নেমক হারাম, এটা হবে নাশুকরিয়া বান্দা। আমার দরবারে কৃতজ্ঞ বান্দা হও, নাশুকরিয়া বান্দা তুমি হয়ো না, কৃতজ্ঞ বান্দা হও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে সব সময় শুকর আদায় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের শুকর আদায় দেখে আল্লাহ আকাশের ফেরেশতাদেরকে নিয়ে বলতেন, দেখো আমার পয়গম্বর, আমার হাবিব আমার দরবারে কেমন শুকর আদায় করে। নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজি দুনিয়াতে খেজুর গাছের বিছানায়, খেজুর পাতার বিছানায় জীবন যাপন করেছে, এরপরও শুকর আদায় করে। আল্লাহ কয়, দেখো আমার পয়গম্বর আমার দরবারে শুকর আদায় করে। শুকর গুজার বান্দাকে আল্লাহ সব সময় বেশি ভালোবাসে। জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক জানায় দিছি, আপনি যদি চান, আপনি যদি দুনিয়ার মজা হাসিল করতে চান, আপনি যদি দুনিয়াতে সুখ শান্তির ভিতরে থাকতে চান, আপনি যদি দুনিয়াতে ধাম্বিকতার সহিত মজার সহিত চলতে চান, আরাম আয়েশের সহিত চলতে চান, এই যে উহুদ পাহাড় দেখেন, এই উহুদ পাহাড়টা পয়গম্বর আল্লাহ পাক আপনার জন্য স্বর্ণ বানায়া দেবে। আর এই স্বর্ণ উহুদ পাহাড় আপনার পিছনে পিছনে ঘুরতে থাকবে। আপনি ইচ্ছা করলে উহুদ পাহাড় থেকে স্বর্ণ বিক্রি করে করে আপনি দুনিয়াতে ভোগ বিলাস আপনি চলতে পারবেন। আপনি যদি চান আল্লাহ আপনার অভাব দূর করে দেওয়ার জন্য, দুনিয়াতে আপনি আনন্দ করার জন্য, উহুদ পাহাড়টা আপনার জন্য আল্লাহ পাক স্বর্ণ বানায়া দেবে। নবীজি আপনি কি বলেন আল্লাহ জানতে চায়। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, না 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 না, আমার উম্মতের ভিতরে এমন মানুষ হবে, এমন উম্মত আমার থাকবে, আমার উম্মতের ভিতরে কেউ আছে এক বেলা খাবার খাবে আর এক বেলা খেতে পারবে না। আমার উম্মতের ভিতরে কেউ 3 বেলা খাবারও পাবে না, সেও প্রতিদিন আরামে চলতেও পারবে না। আমি নবী দুনিয়াতে স্বর্ণের পাহাড় বিক্রি করে করে দুনিয়াতে আনন্দ করবো, এর জন্য আমি দুনিয়াতে আসি নাই। দুনিয়াতে মজা করব, তার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি আসছি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখার জন্য, দিন হারা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য। আমি পয়গম্বর মানুষদেরকে জাকজমক করার জন্য না, নিজে জাকজমক করার জন্য না। আমি এক বেলা খাবো আরেক বেলা খাবো না, একদিন বুকা থাকবো আরেকদিন বুকা বাঁকা থাকবো, একদিন খাবো আরেকদিন খাবো না। আমি এইভাবে দুনিয়াতে চলতে চাই। দুনিয়ার এত আরাম আয়েশ আমার দরকার নাই। আল্লাহ আমার জন্য যা কিছু দিয়েছে তার উপরে আমি শুকর আদায় করি। শামসু কামার সুরখ জমি আঞ্জুম আখতার, শামসু কামার সুরখ জমি আঞ্জুম আখতার, দস্ত জিবল ওয়াদি সাহারা ও সমন্দার, মোরুম লখতা মতর তৈর কবুতর, শাম সে হর জুলমতে জো আমার আসগার, গুলजार गुल मुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हुए सब जिसने बनाया। আল্লাহ পাক আমাদের চলার জন্য জমিন দিয়েছে, আল্লাহ পাক আমাদের উপরে ছায়া
স্বরূপ আসমান দিয়েছে, কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, কথা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে কান দিয়েছে, দুনিয়া দেখার জন্য আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছে, আগুন পানির পার্থক্য করার জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, অনুধাবন করার জন্য আল্লাহ আমাদেরকে অন্তর দিয়েছে, হাঁটার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা পা দিয়েছে, খাবারের জন্য আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তুমি একটু বিবেক করো, দুনিয়াতে এই সমস্ত জিনিসগুলো তোমাকে কেউ দেয় না, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ও বান্দা, এরপরও আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দেই, এইগুলি তোমরা কন্ট্রোল করো না। তোমাদের হাত পায়ের মালিক তোমরা না, তোমাদের চক্ষুর মালিক তোমরা না, এগুলির সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। তোমার চোখের মালিক আমি। চুল আমাদের সাথে আছে, দাড়িগুলো আমাদের সাথে আছে, এই হাত আমাদের সাথে আছে, পা আমাদের সাথে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, বিবেকবান যারা আছো তোমরা একটু লক্ষ্য করো, এই চুলগুলো তোমার কথা শোনে না, চোখগুলো তোমার কথা শোনে না, এই দাড়ি তোমার কথা শোনে না, দাঁতগুলো তোমার কথা শোনে না। এ বান্দা, দেখো না দেখো না, তোমার চুলগুলো একটু লাল হয়, তোমার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। পৃথিবীর কোনো মানুষ তার দাড়িগুলো সাদা হইতে দেয় না, সাদা হয়ে গেল তারা লাল করে রাখে মেহেন্দি দিয়া। চুলগুলো সাদা হইতে দেয় না, সাদা হলে তারা লাল করে রাখে মেহেন্দি দিয়া, কালো করে রাখে মেহেন্দি দিয়া। যদি চুলের মালিক আমি হইতাম, দাড়ির মালিক আমি হইতাম, আমার একটা চুল কোনোদিন আমি পাকতে দিতাম না, পাকতে দিতাম না, আমার একটা চুল পেকে যাক এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, মানুষ দেখো আমার নিয়ামতগুলো তুমি দেখো, কিছুদিন তোমাকে ব্যবহার করার জন্য আমি আল্লাহ দিয়েছি। এ বান্দা, তোমার মাথার চুলগুলো তোমার কথা শোনে না, তুমি চাও এগুলি কালো করে রাখতে, কিন্তু কালো থাকে না। তোমার সাথে যে দাড়িগুলো আছে, দাড়িগুলো তোমার কথা শোনে না, তুমি চাও দাড়িগুলো কালো করে রাখতে, তারপরও দাড়িগুলো সাদা হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, এগুলি আমার নিয়ামত, এগুলি তোমার কথা শুনবে না, এগুলির মালিক তুমি না, এগুলির মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ কে বান্দা, তোমার চোখ আমি দিয়েছি, চোখের ভিতরে যে পাওয়ার আমি দিয়েছি, এই পাওয়ারটাও আমি দিয়েছি, তোমার কন্ট্রোলে চলে না। যদি চোখের পাওয়ার আমার কন্ট্রোলে থাকতো, তাইলে আমি পাওয়ারে চশমা লাগাইতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি চোখের মালিক আমি হইতাম, আমার চোখের পাওয়ার আমি কমতে দিতাম না। আল্লাহ কয়, চোখের মালিক তুমি না, চোখের পাওয়ারের মালিক তুমি না, এগুলি আমি আল্লাহ তোমাকে কিছুদিনের জন্য দিয়েছি, এগুলি তুমি কিছুদিন ব্যবহার করবে। আবার আমার আল্লাহর জিনিসগুলো আমি আল্লাহ আমার কাছে নিয়ে যাব। তুমি শুধু নেয়ামত কিছুদিনের জন্য পেয়েছো, ভোগ করার জন্য তুমি শুধু শুকর আদায় করো, এগুলির মালিক তুমি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ তুমি বিবেক করে চলো দুনিয়াতে, তুমি হুঁশ করে চলো দুনিয়াতে। কুকুরের মতো যেন তোমার স্বভাব না হয়, হিংস্র জানোয়ারের মতো যেন তোমার স্বভাব না হয়। তোমাকে আমি আল্লাহ পশু পাখি করে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ গাধা বকরি করে বানাই নাই রে মুমিন। হে মুমিন, তোমারে মানুষ করে বানিয়েছে তুমি বিবেক করে চলার জন্য। আমি আল্লাহ তোমারে সব কিছু দিয়েছি কিছুদিনের জন্য। আমি আল্লাহ তোমারে সব কিছু দিয়েছি দুনিয়াতে কিছুদিনের জন্য। তোমাকে দাঁতগুলো দিয়েছি, এত সুন্দর দাঁত, যখন তোমার বয়স হয়ে যায় সে দাঁতগুলো তোমার কথা শোনে না। আমি আস্তে আস্তে করে তোমার দাঁতগুলো আমি ঝরায়া দিই, পরায়া দিই, এগুলো আবার আমার কাছে আমি নিয়ে যাই। তুমি সাবধান, তুমি আমার আখিরাত ভুলবে না, আখিরাত ভুলবে না। তুমি সবসময় আমার দরবারে শুকর আদায় করবে। সেই জন্য রাসূল বলেন, ইয়া মুআদ
হে মুআয বিন জাবাল, আমার পয়গম্বরের দোয়াটা তুমি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারবা, কোনদিন তুমি ভুলবা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরাও পড়ব, আপনারাও পড়বেন, সবাই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা পড়বেন। নবীজি শিখায় গেছে যারা বারবার এই দোয়া পড়বে আল্লাহ তার শুকরগুজার বান্দা হিসাবে কবুল করবে। কুকুরের মতো যেন স্বভাব না হয়। গাছের পাতা ঝরে যায়, সবুজ পাতা একদিন ঝরে যায়। আল্লাহ ডাক দিয়া বলে মুমিন তুমি দেখো সকাল বেলা সূর্য উদিত হয়েছে, আবার বিকাল বেলা সূর্য ডুবে গেছে, তোমারে মেসেজ দিয়া গেছে আমি তোমার কাছে আসছিলাম আবার চলে যাই। তুমিও দুনিয়াতে একদিন আসছো আমার সূর্যের মতন, আবার তুমি ডুবে যাবে, তুমিও দুনিয়া থেকে চলে যাবে, আমি মেসেজ দিয়ে যাই। গাছের পাতা সবুজ সব সময় থাকে না, সতেজ পাতা একদিন ঝরে পড়ে যায়। আল্লাহ ডাক দেয়া বলে মুমিন গাছের ফুলগুলো সকাল বেলা সতেজ হয়ে ওঠে, আবার বিকাল বেলা ফুলগুলো ঝরে যায়। সূর্য উদিত হয় সকাল বেলা, বিকাল বেলা ডুবে যায়। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিস তোমাকে মেসেজ দেয়া যায়। তুমিও দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না, দুনিয়াতে তোমাকেও বেশি দিন থাকার সুযোগ নাই। সেই জন্য তুমি আল্লাহর দরবারে শুকরগুজার বান্দা হও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলতেন তোমরা শোনো শোনো, আমি রাসূল দুনিয়াতে একদিন মৃত্যুবরণ করব, আমিও তোমাদের মাঝ থেকে একদিন বিদায় হয়ে যাব। দুনিয়াতে সব সময় আমিও থাকবো না, তোমরাও থাকবে না। সেই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই শুকরগুজার বান্দা হয়ে, নবীজি বলতেন শুকরগুজার বান্দা হয়ে আল্লাহর দরবারে আমরা হাজির হব। বেশুকর না শুকরিয়া বান্দা হিসাবে আল্লাহর দরবারে আমরা হাজির হব না। মুমিনের একটা গুণ হইল সে সব সময় আল্লাহর শুকরগুজার বান্দা হতে চায়। আর বেঈমানের একটা খাসলত হইল তার দিলের ভিতরে সব সময় অভাব আর অভাব থেকে যায়। বেঈমান তার অভাব মোচন হয় না, পুরা দুনিয়া শাসন করার পরেও তার ভিতরে ক্ষমতার অভাব। কথা বলেন ঠিক কিনা? আর মুমিন খাইলো একবার, পাইল না, ধৈর্য ধরলো, সবুর করলো, আল্লাহর হুকুম পুরা করতে গিয়া, আল্লাহর পথে চলতে গিয়া শত বাধা, শত কষ্ট, শত বিপত্তি সব কিছু অনুভব করেও বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়ার জীবনে ইসলামের জন্য, কোরআনের জন্য আমাকে যত কষ্ট তুমি দিয়েছো, এরপরও আমি তোমার দরবারে সবুর করি, শুকর আদায় করি, কেননা দুনিয়া আমার আসল নয়। আল্লাহ আমাকে তুমি খুশি হয়ে জান্নাতের মালিক বানায়া দিবি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুমিনের গুণ। শুকরগুজার বান্দা হব, না শুকরিয়া বান্দা হব না। কথা বলেন ঠিক কিনা? আমি যে ইবাদতের সুযোগ পেয়েছি আমি এটাকে ভালো করে ধরবো। আমি কোরআন পড়ার সুযোগ পেয়েছি আমি ভালো করে পড়বো। নামাজ পড়ার সুযোগ পেয়েছি আমি ভালো করে পড়বো। রমজান আমার সামনে আসতেছে, রমজান আমি পাবো, ওই রমজানকে আমি গুরুত্ব দিয়ে আদায় করবো। আল্লাহর কিছু কিছু প্যারা বান্দা, আল্লাহর কিছু কিছু খাঁটি মুমিন বান্দা যারা আছে, আল্লাহ পাক তাদেরকে বিশেষভাবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। কেন? রাসূল বলেন আমার উম্মত আল্লাহর কাছে যখন শুকর আদায় গুজার বান্দা হবে তার ভিতরে কিছু কোয়ালিটি আসবে। কি আসবে? কোয়ালিটি আসবে। এই কোয়ালিটিগুলো যার ভিতরে তোমরা পাবে, এই কোয়ালিটিগুলো যার ভিতরে তোমরা দেখবে, আর এই কোয়ালিটিগুলো যখন নিজের ভিতরে আনবে তখনই তোমার দিলটা দেখবে এমন ইবাদতের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন মুআয ইবনে জাবালকে যে দোয়াটা শিখানোর পর সাহাবীদেরকে আরেকটা আমল দিয়েছেন, বলে তোমরা যা কিছু দুনিয়াতে চাও দুনিয়াতে পাও, আখিরাতে নাও। একটা আমল বেশি বেশি করবা, সেটা হইল 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। এই জিনিসগুলো যার জীবনের পাতেও হয়ে যাবে, দুনিয়াতেও তার অভাব থাকবে না, আখিরাতেও তার কোনো অভাব থাকতে পারে না।
আমার সাথে বলেন, 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি। এটা আগে বললে ভালো হতো না? বলে এখন আমি তো একটা জিনিস তো প্রিপারেশন থাকে। প্রিপারেশনটা হইল সময়ের উপরে আমাদের আলোচনাটা নিতে হয়। সময়টা মনে হলে আলোচনাই হয়ে যায়। আসছি সে 2টার পর থেকে রওনা করছি, একটু জামটা পাইছি, আস্তে আস্তে লেট হয়ে গেছে। যাই হোক, এশারের নামাজ করাই এটা আগে আমার বলতেন, ঘরে থাকতে আমি কয়েকবার জিগাইছি, ওনারও জিগাইছি, বলতে পারে না কয়টা নামাজ হবে। তাই কমিটি করে আমার দিয়ে ফোন দেওয়াই পারলেন না, তাহলে আপনারা ফোন করতেন। কমিটি করেও তো মাহফিলের সবকিছু বুঝান লাগে, এদেরকে শিখান লাগে। কমিটিরা তো আর সব বুঝে না, এরা ব্যস্ত থাকে অনেক জিনিসের ভিতরে। কিভাবে করলে এদেরকেও বুঝাইতে হয়, এদেরকেও জিনিসটা মাথায় দিতে হয় যে এইভাবে বয়ান করলে যারা বয়ান করে তাদের ভালো হয়। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। যদি ওইরকম সময় লম্বা হইতো তা আমি আলোচনার মৌজুটাও আরো লম্বা করে নিতাম, তাহলে একটু করতে সুন্দর হইতো। আপনারা ওয়াজ শুইনা মজা পাইবেন কি ওয়াজ কইরা মজা পাইতে আগে। যে ওয়াজ করে, যে কথা বলে, তার কাছে যখন কথা বলতে মজা লাগে তো শুননেওয়ালাও তার কথা শুনতে মজা লাগে। হ্যাঁ, তারপরে মাশাআল্লাহ মাগরিবের নামাজের পরে যেহেতু আপনারা এইভাবে বসে গেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে ধৈর্য, এটা একটা সবুর, এটা একটা মুআদ্দাব আমল। আপনাদের মুআদ্দাব। মাগরিবের পরে অনেক এলাকার মানুষ এইভাবে ধৈর্য সহকারে বয়ান শোনে না, বিশেষ করে আমার এলাকায় শুনবে না। ওরা 10টার পরে আসে, এশারের নামাজের পরে আসে। এই যে আপনারা এখানে বসে আছেন খুব ভালো, আলহামদুলিল্লাহ। বলেন, এখন যে বসে আছেন আপনারা, এখানে কি লস হয়েছে? কোনো লস হয়েছে? কোনো লস হয় নাই। এই অবস্থায় যদি আমাদের এখান থেকে যারা আমরা আছি এখানে যদি কারো মৃত্যু হয়, তো বলেন দেখি তার মৃত্যুটা কি ভালো হইল না খারাপ হইল? কেন ভালো হইল? নেক কাজের ভিতরে সে অংশগ্রহণ করে আছে। কথা বলেন, ঠিক না? নেক কাজের ভিতরে সে অংশগ্রহণ করে আছে। আমরা এইভাবে যত নেক কাজের ভিতরে শামিল থাকবো, নামাজে শামিল থাকবো, যাকাতে শামিল থাকবো, হজে শামিল থাকবো, হালাল ইনকামে শামিল থাকবো, হারাম বর্জন করবো, নাফরমানি বর্জন করবো, ওই অবস্থায় যখন আজরাইল আমার সামনে দাঁড়াবে, আমার মৃত্যুটা হয়ে গেল শহীদি মরণ, আল্লাহ আমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবিস। আমি খুতবার ভিতরে আরো একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। সে আয়াতটা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুমিন, এত আওয়াজ করলে হয়? যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছেন। সবার উপরে সব দায়িত্ব ছিল না, কিন্তু একটা দায়িত্ব সমস্ত পয়গম্বরের উপরে ছিল। কথা বলেন, কয়টা দায়িত্ব? জোরে বলেন না, কয়টা? একটা দায়িত্ব। সেটা হইল, প্রথম বলেছিলাম, যেই রসুল, যেই নবী, যেই সময়, যে এলাকায়, যেই দেশে, যেই শহরে আসছে, একটা দায়িত্ব সব নবী রাসূলরা পালন করেছেন। সেটা হইল উম্মতের দিলের পিছনে মেহনত করা। কিসের পিছনে? জোরে বলেন। দিলের পিছনে। বলেন, আমরা ব্যবসার পিছনে মেহনত করি, চাকরির পিছনে মেহনত করি, ফ্যামিলির পিছনে মেহনত করি, নিজের জীবনের পিছনে মেহনত করি, এই গায়ের জামার পিছনে মেহনত করি, হ্যাঁ, প্রতিষ্ঠানের পিছনে মেহনত করি, কিন্তু দিলের পিছনে মেহনত এমন কয়টা ব্যক্তি করে? অথচ সব নবীরা এসে দিলের পিছনে মেহনত করছে, অন্য কিছু মেহনত করে নেই। অন্য মেহনত পরে, আগে দিলের মেহনত। আর দিলের মেহনতই আমাদের নেই। ইমান যেন বানান লাগে, ইমান যেন, ইমানের পিছনে যেন মেহনত করা লাগে, এই ব্রেনটা আমাদের নাই, এই বুঝটাও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝ নাই। বলে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আল্লাহরে বিশ্বাস করছি,
আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব তো বিশ্বাসই করছি হুজুর, এই তো ঈমান আমাকে চলে আইছে, তা আমার ঈমানের মেহনত কেমনে করতে হয়? হারে মানুষ, রাসূল 13 বছর মেহনত করছেন মানুষের দিলের পিছনে। কয় বছর? যারা বলেন না কয় বছর? আচ্ছা, দিলের পিছনে 13 বছর রাসূল মেহনত করলো, কারণটা কি? 13 বছর তো মেহনত করার কোনো দরকারই ছিল না। আচ্ছা, আমার রাসূলের পাওয়ার কি কম ছিল? এই শক্তি কি কম ছিল? তাহলে 13 বছর দিনের পিছনে মেহনত করলো কে? যেটা উল্টা পাল্টা করলো, উল্টা পাল্টা করতো, সেটার ঠাস ঠাস দুইটা দিয়ে এরপরে দিনের পথে আনতে পারতো না? রাসূলের গায়ে 4000 পালোয়ানের শক্তি আল্লাহ দিয়েছিল। কয় হাজার? একজন পালোয়ানের শক্তি বর্তমানে 1000 পুরুষের চাইতেও বেশি শক্তি তার গায়ে ছিল। মক্কায় যে পালোয়ান ছিল, এই পালোয়ানের 1000 পালোয়ানের গায়ে 4000 পালোয়ানের গায়ে যে শক্তি ছিল, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নবীর গায়ে 4000 পালোয়ানের শক্তি আমার রাসূলকে আল্লাহ একাই দান করেছিলেন। এত শক্তি নেওয়ার পরেও, এত শক্তি থাকার পরেও আমার রাসূল 13 বছর মক্কার কোন কাফেরের উপরে চোখ রাঙায় কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন কাফেরকে আঘাত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 13 বছর আমার রাসূল তাদের পিছনে মেহনতই করে গেছেন, মেহনতই করে গেছেন। কোন বর্ণনায় পাওয়া যায় আবু জাহেলকে আমার রাসূল 4000 বারের উপরে কালেমার দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার বার? 4000 বারের উপরে আল্লাহর রাসূল আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছেন। এত দাওয়াত দরকার ছিল কি? এত দাওয়াত তো কোনো দরকারই ছিল না। কিন্তু না, আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন আমার রাসূল 4000 বারের উপরে। রাসূল কোনোদিন নৈরাশ হয় নাই, রাসূল কোনোদিন তার থেকে বিরক্ত বোধ করে নাই। নবীজি কোনোদিন অপমান করেছে, সহ্য করে নিয়েছে, পাল্টা আঘাত করে নাই। ফলে কি হয়েছে? আবু জাহেল দুনিয়া থেকে লাঞ্ছনা হিসাবে দাঞ্ছনা হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষের নাম আবু জাহেল রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই ধৈর্য নেই, সেই সহ্য নেই। কিছু কিছু মানুষ আমাদেরকে বলে, হুজুর আপনাদের দোয়া তো কবুল হয় না। আরে ভাই, কেন কবুল হয় না? কেন? বলে কবুল হইলে কি আপনাদের উপরে এই অবস্থা? আলেম ওলামারা জেলখানায়, এত নির্যাতন, এত অত্যাচার আপনাদের উপরে, ইয়ার পরও আপনাদেরকে কেমনে আমরা কি বলবো? আপনাদের দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হইলে কি আপনাদের উপরে এত অত্যাচার আইতো? কথা বলেন, বলে কি বলে না? দেশে অজ্ঞতার কারণে বলে, মূর্খতার কারণে বলে, জাহালাতের কারণে। কিভাবে কথা বলছে? জাহালাত, অজ্ঞতার কারণে বলে। আচ্ছা বলেন, আমার রাসূলের উপরে যেই কষ্ট, যে নির্যাতন, যে অত্যাচার আসছে, আমার আপনার উপরে কি সে অত্যাচার আসছে? এই কথা কোন না আসছে? দূরে থেকে যেন আওয়াজ যায়, একটু দেন না আওয়াজ। আমার রাসূলের উপরে যে অত্যাচার আসছে, যে নির্যাতন আসছে, আমাদের উপরে সে অত্যাচার নির্যাতন আসে নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন আসছে কি? কিন্তু আজকে যদি রাসূল থাকতো, সাহাবী থাকতো, তো তাদেরকেও কিছু কিছু মানুষ বলতো, মুহাম্মদ তোমার দোয়া তো কবুল হয় না। তুমি যদি এত আল্লাহর প্রিয় বন্ধু হও, এত ভালো মানুষ হও, তাহলে তোমার উপর এত নির্যাতন কে? এই কথা বলতো কি বলতো না? যেমন হুজুরদেরকে বলে, তখনও বলছিল, এখনো বলবো, এত নির্যাতন, এত আঘাত, এর ভিতরে আল্লাহ পাকের মহত্ব এবং গুরুত্ব, আল্লাহ পাকের কর্তৃত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল 13 বছর মেহনত দিলের পিছনে। আল্লাহর কাছে মানুষের দিল হইল সবচেয়ে বেশি দামি। কি দামি? জোরে বলেন। আপনারা উড়া ভাষা করতেছেন কেন? এই মুরব্বী, আর কেউ যাওয়ার আছে? আর আধা ঘন্টা আমি বয়ান করবো। চুপ করে বহেন, সুন্দর করে বসেন। দিলের পিছনে রাসূল 13 বছর মেহনত কেন করলো? কারণটা কি? নবী আয়েশা তো অন্য কিছু করলে পারতো। আরে আমার রাসূলের দাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনেই অনেক কাফের
মুশরিকের পাথরের মতন দিলগুলো মোমের মতো নরম হয়ে গেছে, বিনা দাওয়াতেই তারা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এর জন্য আল্লাহ রসুলকে বলছেন দিলের পিছনে মেহনত করেন। মানুষের দিল হলো সবচেয়ে বেশি দামি, মানুষের দিল হইল সবচেয়ে বেশি পাওয়ার। মানুষের দিল দিয়ে মানুষ যা করতে পারে জবান দিয়েও তা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর দিল হলো মানুষের অন্তর। এমন কি সূরা কোরআনের ভিতরে একটা দিল আছে, কোরআনের এক দিল আছে, সেই কোরআনের দিলের নাম হলো সূরাতুল ইয়াসিন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তারে 10 খতম কোরআনের সওয়াব দান করে দেয়। আজকে এই সমাজে মানুষের দিলগুলো ভালো না, সব কিছুর পিছনে মেহনত আছে, দিলের পিছনে মেহনত নাই। সব কিছু পরিষ্কারের জন্য আমরা চিন্তা ভাবনা করে, দিল পরিষ্কারের জন্য আমরা চিন্তা করি না। নবীজি বলেন তোমার দিল পরিষ্কারের জন্য প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করো। বেশি বেশি করে যখন নাকি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তোমার দিল পরিষ্কার করে দেবে। কোরআন তেলাওয়াত করো। সমাজের ভিতরে দেখা যায় যত মানুষ আমরা বসবাস করি 95% মানুষ কোরআন তেলাওয়াত জানে না। অথচ রাসূল যখন নাকি কোরআন তেলাওয়াত করত, নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে বিনা দাওয়াতে কিছু কাফের কলমা পড়ে মুসলমান হয়েছে। সেই জন্য আমি আর আপনার দিল পরিষ্কারের জন্য কোরআন তেলাওয়াত করা চাই। আল্লাহর রাসূল বলেন যেই সমাজের মানুষের দিলের অবস্থা ভালো হবে সেই সমাজ আল্লাহর রহমত বেশি আসবে। আজকে চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, দ্রব্যমূল্য বাজারের ঊর্ধ্বগতি বেশি। তার কারণ হইল মানুষের দিলগুলো ভালো না, দিলের ভিতরে বেজাল বেশি। সেই জন্য আমাদের খাদ্যেও বেজাল বেশি, আমাদের দিলের ভিতরে বেজাল বেশি। সেই জন্য মানুষের কর্মের ভিতরে বেজাল বেশি। মানুষের দিলের বেজাল যখন দূর হবে না, আমাদের খাদ্য কর্মের বেজাল যখন দূর হবে না, আমাদের দিলের বেজাল দূর নাই, সেই জন্য দুনিয়ার পদে পদের বেজালও দূর হয় না। মানুষ দিলের বেজাল যখন দূর করে ফেলবে দুনিয়ার বেজাল আল্লাহ দূর করে দেবে। সব কিছুতে বেজাল, কারণ আমাদের দিলে বেজাল। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? দিলে বেজাল। আর এই দিলের বেজাল দূর করার জন্য আল্লাহ আমার রাসূলকে 13 বছর মেহনত করাইছে। কথা বলেন ঠিক কিনা? 13 বছর আবু জাহেলকে আমার রাসূল 4000 বার দাওয়াত দিছে। নবীর গায়ে 400 পালোয়ানের শক্তি। বুখারী শরীফের ভিতরে ঘটনা বর্ণনা আছে। মক্কায় একজন পালোয়ান ছিল, তার নাম হলো আবু রুকানা। আবু রুকানা মক্কার মধ্যে কুস্তিগির ছিল, তার দেহ বড়ি অনেক ভালো ছিল, মক্কার কুস্তিগির। ওই আবু রুকানার গায়ে অনেক শক্তি, মক্কার কেউ তার সাথে শক্তি দিয়া পারত না। এই আবু রুকানা সে ছিল বেঈমান, সে ছিল কাফের, ইমানদার ছিল না, বেঈমান ছিল। নবী যখন মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেয়, মূর্তির পূজা থেকে সরায়, ভূত পূজা থেকে সরায়, ওই আবু রুকানা শুনছে মুহাম্মদ মানুষদেরকে দাওয়াত দেয় এক আল্লাহর দিকে, আর মুহাম্মাদের এক আল্লাহর নাকি অনেক শক্তি আছে। ওই আবু রুকানা এই কথা শোনার পর গরম হয়ে গেছে। আমি মুহাম্মাদের সাথে কুস্তি লাগবো, দেখি মুহাম্মাদের আল্লাহর শক্তি বেশি নাকি আমার শক্তি বেশি। কুস্তি লাগার জন্য সে রাসূলের সামনে এসে বসছে। বুখারী শরীফের ঘটনা। মক্কার ভিতরে ছিল যে আবু রুকানা, সামনে এসে দাঁড়ায় বলে, মুহাম্মদ তুমি নাকি এক আল্লাহর দিকে দাওয়াত দাও, এক আল্লাহর নাকি অনেক শক্তি আছে। আজকে তোমার খোদার শক্তি পরীক্ষা করা হবে, তোমার খোদার শক্তি পরীক্ষা করা হবে গো মুহাম্মদ।
আল্লাহর নবী মাথাটা নিচু করে দিয়ে হাসতেছে আর বলে, বোকায় বলে কি, আমার রসুলকে এইভাবে বাধা হয়ে দাঁড়াইলো। মুহাম্মদ, তুমি যে খোদার শক্তি দিয়ে আমাকে দাওয়াত দাও, মানুষদেরকে দাওয়াত দাও, তুমি যদি আমার সাথে কুস্তি লাইগা পারো, তোমার খোদায় যদি আমার সাথে তোমার মাধ্যমে কুস্তি লাইগা পারে, আমাকে যদি ধরাশায়ী করে শোয়াইতে পারো, তাইলে তোমার ইসলাম গ্রহণ করব, তোমার ইসলাম গ্রহণ করব, তুমি আমার সাথে কুস্তি লাগতে হবে। রাহমাতুল লিল আলামিনের সামনে যায় আবু রুকানা এইভাবে দাঁড়াইছে, এ মুহাম্মদ, তুমি আমার সাথে কুস্তি লাগো, তুমি আমার সাথে এইভাবে লাগো, তুমি যদি আমাকে কুস্তিগিরি খেলে যদি তুমি আমাকে হারাইতে পারো, তাইলে বুঝবো তুমি সত্য পয়গম্বর, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর নবী বলে, আবু রুকানা, দুনিয়াতে কারো মানুষের সাথে কুস্তি লাগা এটা আমার রসুলের শান না। আমি নবীজি তোমার সাথে এভাবে কুস্তি লাগবো না, এটা আমার রসুলের অভ্যাস না। আমি এর জন্য দুনিয়াতে আসি নাই। নবী যত তাওয়াজু দেখায় আর আবু রুকানা আমার নবীর সামনে যায় এইভাবে দাঁড়ায়, এ মুহাম্মদ, যেতে পারবা না, আজকে আমার সাথে তুমি কুস্তি লাগো, লাগতে হবে, তোমার খোদার পাওয়ার দেখতে হবে, আর আমার গায়ে কত শক্তি আমি দেখব, তোমার খোদার কত শক্তি আমি দেখব। আল্লাহর নবী কয়, না না, আমি তোমার সাথে কুস্তি লাগবো না, কুস্তি লাগা এটা আমার রসুলের শান না, কোনো মানুষের সাথে আমি কুস্তি লাগতে পারবো না, আমি চলে যাই। রসুল বারবার চলে যেতে চায়, আবু রুকানা সামনে যায় দাঁড়ায়, আবু রুকানা সামনে যায় দাঁড়ায় আর বলে, মুহাম্মদ, আমার সাথে যদি তুমি কুস্তি না লাগো, আজকে থেকে তুমি এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিবা না। লাগবে না, লাগো আমার সাথে, না হয় কোনোদিন দাওয়াত দিবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই আবু রুকানা ওই কুস্তিগিরকে বলে, যদি তোমার সাথে আমি পারি তাইলে তুমি কি করবা বলো? বলে, মুহাম্মদ, তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আমার জবান দিয়া কলমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলে, তাইলে তুমি রেডি হও। ওই আবু রুকানা জামা টামা কাঁচাইয়া এইভাবে রেডি হইতেছে। আমার রাসূল কোন রেডি হওয়া লাগে নাই। নবীজি বলে, আবু রুকানা, তুমি রেডি? বলে, হ্যাঁ আমি রেডি। তুমি রেডি নি? বলে, হ্যাঁ আমি রেডি। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক নবীর গায়ে 4000 পালোয়ানের শক্তি দিয়েছে, মাঝে মাঝে সেই মুজিজা আল্লাহ প্রকাশ করেছে। রাহমাতুল লিল আলামিন যখন বলল, তুমি রেডি নি? বলে, হ্যাঁ আমি রেডি। এবার আমার নবী ওই 4000 পালোয়ানের শক্তি যার গায়ের ভিতরে ছিল, 4000 পালোয়ানের শক্তি আমার রসুলের গায়ে ছিল। নবীজি সেই শক্তি দেখায় নাই, কিন্তু আল্লাহ মুজিজা প্রকাশ করার জন্য দেখাইছে। আবু রুকানাকে বলে, তুমি রেডি নি? বলে, হ্যাঁ আমি রেডি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু রুকানার হাতের মধ্যে এইভাবে ধরলো, ধইরা রাহমাতুল লিল আলামিন তারে যখন নাকি এইভাবে উপর করলো, উপর করায়া চরকির মতন এইভাবে ঘুরাইতে শুরু করলো। এত বড় একটা কুস্তিগির, মক্কার মধ্যে সবচেয়ে তার পাওয়ার বেশি, মক্কার মধ্যে সবচেয়ে তার শক্তি বেশি। নবীজি তার এক হাতে আগলায়া চরকির মতন ঘুরাইয়া ধ্রিম করা যখন নাকি মাটির মধ্যে ফালাইলো, মাটির মধ্যে পরে এসে একবারে লাল বাতি হয়ে গেছে। হায় হায়, আমার হলো কি মুহাম্মাদের সাথে আমি কুস্তিগিরি করে পারি নাই, কোন মানুষ আমাকে শোয়াইতে পারে না, কোন মানুষ আমার পিঠ মাটিতে লাগাইতে পারে না, আর মুহাম্মদ আমাকে ধরাশায় করে ফেলে দিছে। হায় হায়, আমার হইল কি? মাটি থেকে উল্টে বলে, মুহাম্মদ হয় নাই, আমার ভগবান আমার কাছে ভালো করে তাকায় নাই। এ মুহাম্মদ, আবার তোমার সাথে আমি কুস্তি লাগবো, তুমি আবার। আমার নবী বলে, আবু রুকানা, আমি কুস্তি খেলার জন্য দুনিয়াতে আসি নাই, শুধু তুমি বলছো তোমার জবান দিয়া কালমা পড়বা, সেই জন্য আমি কুস্তিও লেগেছি তোমার সাথে। হে আবু রুকানা,
না আমি পয়গম্বর, তোমার সাথে কুস্তি লাগবো না। আমি পয়গম্বর, তোমার সাথে কুস্তি লাগবো না বলে আমার ভগবান আমার প্রতি ভালো করে তাকায় না। আবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বারবার তাবাজু দেখাইতেছে, আর আবু রুকানা যখন নাকি দ্বিতীয়বার কুস্তি লাগার জন্য নবীকে আহ্বান করতেছে, নবী বলে ঠিক আছে। দ্বিতীয়বার ধরেও যখন নাকি আবু রুকানাকে ধরাশায় করে মাটির মধ্যে ফালাইয়া দিছে, হে আবু রুকানা তুমি পারবা না, পারবা না, আল্লাহ আমার গায়ে শক্তি দিয়েছে, শক্তি আমি কারোর সাথে দেখাই না। আবু রুকানা মাটির মধ্যে পড়ে গেছে। আর রাসূল বলে কালেমা পড়ো। তোমার নিজের মুখে তুমি বলেছো কালেমা পড়বা, তোমার দুইবার ধরাশায় করে মাটির মধ্যে শোয়া দিলাম, এরপরে তুমি কালেমা পড়ো না, কারণটা কি? আবু রুকানা ডাক দেখো মুহাম্মদ, এখন যদি কালেমা পড়ি মক্কার মহিলারা পর্যন্ত আমাকে থুতু নিক্ষেপ করবে। তুমি মুহাম্মদের সাথে পারো নাই, তোমার শক্তি দিয়ে মুহাম্মদকে পরাজয় করতে পারো নাই। আমি কালেমা পড়েছি পরাজয় বরণ করিয়া। তুমি সব ঠিক আছে, তুমি সত্য পয়গম্বর, তুমি সত্য রাসূল, কিন্তু আমি এখন কালমা পড়ে মুসলমান হতে পারবো না। আল্লাহর নবী বলে তোর ভাগ্যে নাই, তোর কপালে জান্নাত নাই, তোর কপালে জাহান্নাম। আর তোর জাহান্নাম যখন তোর কপালে আসে তুই জাহান্নামে যাবি। আবু রুকানা দিক দিয়া আস্তে আস্তে করে দৌড়ে চলে যাচ্ছে, আর আমার নবী তার জন্য আফসোস করতেছে। হায় রে ও জাহান্নামী, এখন যদি কলমা পড়ে তুই মুসলমান হয়ে যেতি, তাহলে তোর কপাল থেকে জাহান্নাম সরাই দিতে পারতি, জান্নাতের মালিক হয়ে যেতে পারতিস। তো রাসূল এত দাওয়াত দিছে শুধু দিনের জন্য, কালেমার জন্য, তার সাথে কুস্তি পর্যন্ত লাগছে। দিলের পিছনে মেহনত রাসূল করছে, বারবার আবু জাহেলকে দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত গ্রহণ না করে আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে, কয়েকবার আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে, মুহাম্মদকে মেরে ফেলবে। আবু জাহেল যতবার আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সব ষড়যন্ত্র আবু জাহেল ফেল হয়েছে। আল্লাহ আমার রাসূলকে ষড়যন্ত্র মোকাবেলা থেকে হেফাজত করে দিয়েছে। একবার সিরাতের কিতাবে উল্লেখ করা হয়, আবু জাহেল একবার গভীর ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র? যে মুহাম্মদকে মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলবো, আর যেন কেউ মুহাম্মদকে না পায়। কি অত কুবুদ্ধি ছিল বেশি, নেতা বড় ছিল, শিক্ষা বেশি ছিল, কিন্তু কুবুদ্ধিও তার বেশি ছিল। দুইটা লোক ভাড়া করছে আবু জাহেল, দুইটা লোক ভাড়া করে বলে, এই শোনো, বিশাল বড় গর্ত করো এখানে। তো দুই পুরুষ পরিমাণ গর্ত করছে এখানে। গর্ত করে বলে, স্যার এত বড় গর্ত করেন কেন? কয় এত বড় গর্ত করি কে, এটা পরে বলবো, বিশাল বড় গর্ত কইরা ওই দুইটা লোকের বলছে, তখন তো ভাড়া করলাম, তোরা যা চাস আমি তোদেরকে তা দিব। আজকে গর্তে যে উদ্দেশ্য করেছি, উদ্দেশ্য আমি হাসিল করব। বলে কি? বলে আমার ভাতিজা মুহাম্মদ, তার বাড়িতে যায় তোরা খবর দিবি যে আপনার বংশীয় চাচা আবু জাহেল উনি অসুস্থ। যদি আমার ভাতিজা আমার অসুস্থের খবর শোনে, তাহলে বাড়ি থেকে দৌড়ে আমার কাছে চলে আসবে, আর যখন আসতে থাকবে এই রাস্তা দিয়ে যখন যাইব, তোরা দুইজনে দইরা মুহাম্মদের গর্তের মধ্যে ফালাই দিবি। আমরা সবাই যাইয়া একবারে মাটি চাপা দিয়া মুহাম্মদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। যত বড় নেতা অত বড় গভীর ষড়যন্ত্র। তো দুই লোক ভাড়া করছে আবু জাহেল, তো আবু জাহেল তো যা বলে তাই শুনতে হয়। তো ওই দুই লোক যায়া আমার রাসূলের কাছে যায়া বলবে, আর আবু জাহেল বলে দিছে, যা আমি ঘরের মধ্যে চাদর মুড়ি দিয়া একবার অসুস্থের ভান ধরে শুয়ে থাকবো, আর তোরা যায়া বলবি আমি অসুস্থ। আর অসুস্থের খবর শুনলে মুহাম্মদ দৌড়ে চলে আসে। কেন? মুহাম্মদের একটা গুণ হইল, সে অসুস্থ মানুষের সেবা করার জন্য তাদের পাশে দাঁড়িয়ে যায়। বুঝলেন? আমার পাড়া মহল্লায় যারা অসুস্থ হয়, এদের খবর আমরা রাখিনি।
হ্যাঁ, রসুল বলে তোমার মহল্লায় কেউ যদি অসুস্থ হয়ে যায়, তোমার আত্মীয়তার ভিতরে যদি কেউ অসুস্থ হয়, তাহলে অসুস্থ মানুষকে দেখা করার জন্য তুমি যাইবা, তার সন্তানদেরকে যে সান্ত্বনা দিবা, তার পাশে যেয়ে দাঁড়াইবা, তার মাথার মধ্যে হাত রাখবা, কিছু হাদিয়া যদি পারো তাহলে তাকে দিবা। জানো, কোন অসুস্থ মানুষকে যদি কোনো সুস্থ মানুষ দেখা করার জন্য তার পাশে যেয়ে দাঁড়ায়, রসুল বলেন আল্লাহ তারে 2 কিরা পরিমাণ সওয়াব দান করে দেয়। 2 কিরা কি? নবীজি বলছেন এই যে উহুদ পাহাড় দেখতেছো, এরকম 2টা উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ তার সওয়াব দান করে দিবে। কিন্তু আমরা অসুস্থ হলে আরো বলে হ্যাঁ মরুক, হ্যাঁ আল্লাহ দিছে ভালো করছে, হ্যাঁ বড় পাপী, হ্যাঁ অসুস্থ হওয়ারই কাম, হ্যাঁ ঠ্যাং ভাঙার কাম, হ্যাঁ অসুস্থ হওয়ার কাম, হ্যাঁ আরো বড় ওষুধ দেওয়ার কাম, বলি কি বলি না? অথচ এটা রসুলের সুন্নত নয়। আমার পাড়া মহল্লার কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, আমি দুঃখ বেদনা প্রকাশ করব, আমি তার জন্য দোয়া করব, তার পাশে যে আমি দাঁড়াবো, হায় হায় মানুষটা অসুস্থ হয়ে গেছে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, বিনা দাওয়াতেই আমার উপরে দায়িত্ব এসে যায় এই অসুস্থ মানুষের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? রসুল এখন আবু জাহেল চিন্তা করলো আমার বাতিজার এই গুণটা আছে, যদি কোনো মানুষ অসুস্থ হয় তো বাতিজা দৌড়ে দেখতে যায়, আর আমার বাতিজা যখন আমার দেখতে আসবো, তোরা 2 জনে যায়া একবারে টাস করে মাটির মধ্যে ফালাই দিবি, গর্তের ভিতরে ফালাই দিবি, আমরা সবাই যায় তার ধামাচাপা দিয়া দিব। কি কও? বলে ঠিক আছে স্যার। এই কথা বলে আবু জাহেল বাড়িতে যায় সাদার মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, আর তারা যায় বলতেছে মোহাম্মদ, ও মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, তোমার চাচা, বংশের চাচা, আহুন চাচা না, আবু জাহেল নবীজির আহুন চাচা ছিল না, এটা বংশীয় চাচা ছিল। তোমার চাচা অসুস্থ, অনেক অসুস্থ, গভীর অসুস্থ, তুমি জানো না? বলে না আমি তো জানি না। বলে আমাদেরকে বলছে হ্যাঁ তুমি যাও না, তোমার চাচাকে একটু দেখে আসো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছে আমার চাচা এখন অসুস্থ, আর এই অসুস্থতার ভিতরে যে যদি আমার চাচার পাশে আমি দাঁড়াই, আর চাচার মনটা একটু নরম থাকবে, ওনাকে যদি বলি কালেমাটা পড়ার জন্য, হয়তো এই অসুস্থতার ভিতর থেকে আমার চাচা কালেমাটা পড়ে সে মুসলমান হয়েও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? রসুল এই মনোভাব নেয়া ঘর থেকে বের হয়েছে, আর এই 2 লোক আসতেছে আসতেছে আসতেছে, আর তারা দেখতেছে গর্তের কাছে কখন আসবে আর তারে ফালাই দিবে। কিন্তু গর্তের কাছাকাছি যখন রসুল আসছে, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আর সামনে যায়েন না, নবীজি সামনে বিপদ। বলে সামনে বিপদ আপনি যায়েন না, আপনার চাচা অসুস্থ নয়, আপনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, আপনি গো ব্যাক, আপনি চলে যান, আপনি আবার আপনার ঘরে চলে যান, ষড়যন্ত্র করছে, অসুস্থ নয়, অসুস্থর ভান ধরেছে আপনাকে মেরে ফেলার জন্য, সামনে বিশাল বড় গর্ত, রসুল আপনি আবার পিছনে চলে যান। নবীজি চিন্তা করল হায় হায় রে, আমার চাচা এটা বুড়া বয়সও ভালো হইব না, এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, আমার জন্য এত বড় ষড়যন্ত্র, হায় হায়। তো রসুল যখন চলে যাইতেছে, এই 2 লোক তো দৌড়ে আবু জাহেলের কাছে আসছে, হ্যাঁ চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলে হইব না, গর্তের কাছাকাছি আইসা চলে যাইতেছে, উঠেন। আবু জাহেল হায় হায় আমার সব ষড়যন্ত্র শেষ হয়ে গেছে, চাদর টাদর সব ফালাই দিয়া আবু জাহেল আসছে। হ্যাঁ আইসা দেখতেছে নবীজি চলে যাইতেছে, তো ঘরের ভিতর থেকে আবু জাহেল যখন দৌড়ে আইছে, আয়া গর্তের কাছে ডাকতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, তাও তাও যাও না, দাঁড়াও। দূরে যদি কারোর এমনি ডাক দেয়, দেখবেন এই রাস্তায় অনেকজন রাস্তার ওই ঘর থেকে ডাকে এদিকে এদিকে, তো উপরে ছায়া থাকে, ডাকতে ডাকতে হ্যাঁ নিজে রিক্সার তলে হয়ে যায়। দূরে যদি কারোর ডাকে, কাছে কি আছে এগুলো কিন্তু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? তো ডাকতেছে তাল ইয়া মুহাম্মদ, আরে আসো। তো ডাকতে ডাকতে আবু জাহেল নিজে টেরমির করে গর্তের ভিতরে হয়ে গেছে। সিরাতের কিতাব, ইতিহাসের বর্ণনা, এখন গর্তের ভিতরে যে পড়ে গেছে, 2 পুরুষ সমান গর্ত, 2 পুরুষ সমান গর্তের ভিতরে আবু জাহেল পড়ে, হায় 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 আমার হইল কি, আরে হইল কি, হায় হায়, আরে শয়তান আমারে গর্তের ভিতরে ফালাই দিছে রে।
শয়তান গর্তে ফেলাইছে নাকি শয়তান গর্তের ভিতরে পড়ছে? শয়তানই তো গর্তের ভিতরে পড়ছে। এখন গর্তের ভিতরে ফইরা তো আবু জাহেল কান্না ফান্না শুরু করছে, কেমনে উঠবো? কেন নেতা এখন বিপদে পড়ছে, কর্মী কিন্তু কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা জেলখানায় হামায় গেছে, কর্মীরা নাই। কেন নেতাও সিটিং বাস, কর্মীও সিটিং বাস, থাকবো কেমনে কাছে? আবু জাহেল গর্তের ভিতরে ফইরা কয়, আমার উঠা, আমারে উঠা। তো সবাই মিলা বিশাল বড় লম্বা রশি ছাড়ছে, কিন্তু এমন রশি ছাড়ছে আবু জাহেল রশির ভিতরে হাত দেয়, পায় না, ধরতে চায় ধরতে পারে না, ধরতে চায় ধরতে পারে না, এই ধরে ফেলে ধরতে পারে না, আধ হাত বাকি থাকে, এক হাত বাকি থাকে, উঠতেই পারে না, ধরতেই পারে না, কেমনে উঠাবো? পরে আবু জাহেলকে আমার বুঝ হয়ে গেছে, আমার বাতিজায় যদি আইসা আমারে না উঠায়, কোন শক্তি, এই পৃথিবীর কোন শক্তি আমারে গর্তের ভিতর থেকে উঠাইতে পারবে না। জানিয়া তো যায়া বলছে, আপনার চাচা গর্তের ভিতরে হইরা আপনার কথা বলতেছে, আপনি ছাড়া কেউ গর্তের ভিতর থেকে উঠাইতে পারবে না। তো নবীজি আইসা এরে গর্তের ভিতর থেকে টান দিয়ে উঠাইছে। উঠানোর আগে বলে, আপনি চাচা আমি উঠাবো, আল্লাহ আপনারা উঠাইবে, কিন্তু বলেন আপনি কালেমা গ্রহণ করবেন কিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছে। আবু জাহেল কই, এটা কি কম লাগবো? তুমি উঠাইয়া দেখো না কেমনে কালেমা পড়া লাগবে। যারা হাত দিছে কয় ধরো, বাতিজা এতক্ষণ এত বড় রশি দিয়ে আমার কেউ উড়াইতে পারে নাই, তুমি হাত দিছো, হাতে আমি কেমনে ধরবো? ধরেন। আল্লাহ পাক আবু জাহেলের হাতটা আমার রসুলের হাতের মধ্যে লাগাই দিছে। রসুল এক টান দিয়ে আবু জাহেলকে গর্তের ভিতর থেকে উঠাই ফেলেছে। কেননা নবীর গায়ে 4000 পালোয়ানের শক্তি আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার কথা হইল, এত শক্তি থাকার পরেও আমার রসুল মক্কার কাফেরের বিরুদ্ধে শক্তি ব্যবহার করে নাই। যখন আল্লাহর হুকুম হয়েছে তখনই আমার রসুল মক্কার কাফেরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে, এর আগে প্রয়োগ করে নাই। কথা বলেন ঠিক কিনা? মেহনত করেছেন, দিলের পিছনে মেহনত করেছেন। রসুল বলেন, দিলের পিছনে মেহনত করলে আল্লাহ বলেন উম্মতের দিলের পিছনে ভয় ঢুকান, তাদেরকে আখিরাতের দাওয়াত দেন। দেখবেন আপনার দাওয়াতের মাধ্যমে, রসুলের দাওয়াতের মাধ্যমে 13 বছরের ভিতরে যে সমস্ত কাফেরগুলো রসুলের হাতে হাত রাখে, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে, তারা যে মুসলমান হয়েছে, এই মুসলমানগুলোকে আবু বকর, ওসমান, আলী, তালহা, জুবাইর, ওমরে ফারুক, ওসমান গনি, এরা ছিলেন রসুলের দাওয়াতের সাহাবী। এরাই ছিলেন রসুলের দাওয়াত পেয়ে জবান থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিশ্ব সেরা সম্রাট তারা হয়েছে। তাম দুনিয়ার জন্য আবু বকর, ওসমান, আলী, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরা পৃথিবীর জন্য মডেল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানিয়েছেন। আপনি হিসাব করে দেখেন তো, পৃথিবীর বুকে কিয়ামতের আগ পর্যন্ত একজন ওসমান কি দুনিয়াতে আসবে? কথা বলেন, আসবে? একজন ওমর ফারুক কি পৃথিবীতে আর কেউ তৈরি করতে পারবে? একজন আবু বকর তাম পৃথিবীর বুকে কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো শ্রেণী, কোনো শিক্ষাঙ্গন কেউ একজন আবু বকর তৈরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ একজন ওমর তৈরি করতে পারবে না, আজ পর্যন্ত পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে অনেক মানুষ চলে যায়, তার থেকে আরো বড় মানুষ আসে, তার থেকে আরো জ্ঞানী মানুষ জন্মায়, তার থেকে আরো বড় নেতা জন্মায়, কিন্তু আবু বকরের থেকে বড় কোনো একজন আদর্শবান মানুষ পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদেরকে রাসূল দাওয়াত দি, কালেমার দাওয়াত দি তাদেরকে বানিয়েছেন। আমরাও যদি আমাদের সমাজে আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি যদি কোরআন